ভাজাভাজির ঝামেলা ছাড়া একদম সহজভাবে আজকে চিকেনের একটা রেসিপি দেখাবো। যেহেতু আগামীকালই ঈদ, সবার বাসায় রোস্ট রান্না হবে, অথবা পরবর্তী দিন যখন জামাই বাসায় যাবে তখন কিন্তু রোস্ট রান্না করা হবেই। তো এরকম একটা আস্ত চিকেন রোস্ট যদি জামাইয়ের প্লেটে দেওয়া যায় তাহলে কিন্তু জামাই খুশি হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রথমে একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম। এই মুরগিতে আর কিচ্ছু দিইনি, শুধুমাত্র একটু জর্দার রং মিক্স করে নিলাম, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। প্রথমে মুরগিটাকে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবং কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে হবে, তাহলে কিন্তু মুরগির ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আর এদিকে একটা পেস্ট করে নিচ্ছি মশলার, সেখানে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ, তারপর হচ্ছে কাঁচামরিচ, লবণ, তারপর হচ্ছে টমেটো সস। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, লেবুর রস ব্যবহার করেছি। আপনারা টক দই ব্যবহার করতে পারবেন, কারণ আমার টক দইটা আজকে ছিল না স্টকে, সেই জন্য কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করছি। যেহেতু আমরা রোস্টের মাঝে চিনিটা ব্যবহার করে থাকি সেই জন্য কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, আমি এক্সট্রা চিনিটা আর ব্যবহার করব না। তো এটা পেস্ট করে নিলাম, এক সাইডে রেখে দিয়েছি। আপনারা কিন্তু এই পেস্টটার মধ্যেও বেরেস্তা পেস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে, মানে ফ্লেভারটা সুন্দর হবে। আমার যেহেতু বেরেস্তাটা আগে করা ছিল না সেই জন্য কিন্তু আমি দিইনি, পরবর্তীতে আমি বেরেস্তা দিয়ে রান্না করব। এই তো পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটাতেই মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটাকে কিন্তু আমি এক্সট্রাভাবে ভাজবো না, খুবই ইজিভাবে খুবই সিম্পলভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এইদিকে দিয়ে দিলাম হচ্ছে আমি পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এক্সট্রা কিছু মশলা ব্যবহার করলাম, আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে জিরা বাটা ব্যবহার করলাম, আর ধনিয়া গুঁড়ো, আর এদিকে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর আমার বাসায় যে তৈরি করা হচ্ছে একটা গরম মশলা আছে, সেই গরম মশলাটাও সামান্য পরিমাণে ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আর এদিকে প্যাকেটের রোস্টের মশলাটাও ব্যবহার করে নিলাম। এগুলো দিয়ে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মুরগিটাকে ভেজে নিইনি সেই জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপর রান্না করতে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। কিশমিশটা দিলে না আরও ভালো লাগে, কারণ যেহেতু ব্লেন্ড করা কিশমিশ দিয়েছি এবং আস্ত কিছু কিশমিশ দিয়েছি। তো এইদিকে ভালো করে কষানো হয়ে গিয়েছে মুরগিটা। এখন এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর আপনারা যদি লিকুইড দুধ দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে লিকুইড দুধ দিবেন, অবশ্যই জাল করা লিকুইড দুধটা ব্যবহার করবেন। আর আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। আর এদিকে কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিলাম হচ্ছে এক চামচ করে, এক টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ মুরগিটা তো রান্না হতে হবে, কারণ কষানো হয়েছে। মুরগিটা ভালো করে সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। আপনারা হয়তো বলতে পারেন যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, না আসলে এক্সট্রা করে আমি ঝোল রাখবো, কারণ হচ্ছে ঝোলটা না হলে পরবর্তীতে খাওয়া যায় না। দেখা যায় যে যদি গায়ে মাখো মাখো অবস্থা থাকে তাহলে কিন্তু এটা দিয়ে আর অন্য কিছু খাওয়া যায় না। আমি পোলাও আর এই রোস্টটাই করেছিলাম, আর সাথে মানে সাদা ডিম যেটা ছিল, সেদ্ধ ডিম, সেটাই করেছিলাম। আমি ডিমের কুরমাও করিনি, খুবই ইজিভাবে করেছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিলাম। আর এই ঝোলটাকে আলাদা করে রেখে দিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এরকম শাহী ফ্লেভারের যদি চিকেন রোস্ট তৈরি করতে চান আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আর চিন্তা করতে হবে না পরবর্তীতে রোস্টের টেস্ট নিয়ে। যাই হোক, এইদিকে হচ্ছে আমার ছেলেকে একটু খেতে দিলাম, সে খুবই পছন্দ করে। বেচারার সামনে দাঁত নেই, খেতে পারছে না, তো আপনাদেরকে দেখিয়েও দিয়েছে সে কিন্তু যে তার যে সামনে দাঁত নেই। তো যাই হোক, এরকম একটা মজাদার রেসিপি কিন্তু আপনাদের ঈদ আইটেমে থাকতেই পারে, সবাই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এইরকম ইজিভাবে। খুবই কম সময় লাগে রান্না করতে, আর খুবই কম ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি ব্যবহার করেছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।